Hello friends, hope you all are fine. Welcome to my channel Life Food. হালকা হালকা শীতের আমেজ মানেই কিন্তু বেড়াতে যাওয়ার সিজন শুরু। তাই একটুও সময় নষ্ট না করে আমার পার্টনারের উৎসাহে এবার বেরিয়ে পড়লাম দুবলাগুড়ির পথে। উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে অবস্থিত এই দুবলাগুড়ি একটি অফবিট ডেস্টিনেশন নামেই কিন্তু আমরা জানি। আর এই অফবিট ডেস্টিনেশনকে এক্সপ্লোর করার জন্যে আমরা 7 জনের একটা দুর্দান্ত টিম বেরিয়ে পড়েছিলাম ধৌলি এক্সপ্রেস ধরতে। আমরা যেদিন দুবলাগুড়ির পথে রওনা দিলাম সেদিন বাড়ি থেকে শালিমার অবধি পৌঁছে গেলাম বাই কার অ্যান্ড দেন উঠে পড়লাম ধৌলি এক্সপ্রেসে। একদম শিডিউলড টাইমে ট্রেনটি শালিমার থেকে ছেড়ে দিল। গরম গরম কফি এনজয় করতে করতে এগিয়ে চললাম দুবলাগুড়ির পথে। গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল, বাইরের প্রকৃতি দেখছিলাম। আর এই দিকে আমাদের কচি কাচারা নিজেদের মধ্যে খেলা, গল্প করা, খুনসুটি এগুলো তো করেই যাচ্ছিল। ওদের একটা সুন্দর ব্যাপার হলো বাচ্চারা যারা একে অপরকে চেনে তারা তো নিজেদের মধ্যে খেলা গল্প করেই, আবার অচেনা কোনো ছোট্ট বন্ধু পেয়ে গেলেও কিন্তু তারা তাদের সাথেও খুব সুন্দর মিশে যায়, গল্প করে, মজা করে, কে কত রকম কি দুষ্টুমি করতে পারে সেটার প্রদর্শন করে। তো এই দেখতে দেখতেই আমাদের সময়টা কেটে যাচ্ছিল। কোলাঘাট ব্রিজ পেরিয়ে গেলাম। এইখানটায় আমাদের নদী এত চওড়া, দেখতে খুব ভালো লাগে। আমরা পৌঁছে গেলাম বালাসোর। বালাসোরে আমাদের বাগদা বিচ রিসর্ট, যেটা আমাদের থাকার জায়গা ছিল, সেখান থেকেই অটো পাঠিয়ে দিয়েছিল। আর আমরা অটোতে চেপে বসলাম। আমাদের না ধারণা ছিল বালাসোর স্টেশন থেকে হয়তো 15 থেকে 20 মিনিটের দূরত্বেই হয়তো আমাদের রিসর্টটা, কিন্তু আমরা অটোয় উঠে জানতে পারলাম যে বিচের কাছাকাছি যেতে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, আরও 10-15 মিনিট বেশিও লাগতে পারে। যাই হোক, আমরা অটোতে উঠে প্রথমেই যে স্পটটি দেখলাম সেটি হলো ইতিহাসের পাতা থেকে উঠে আসা সেই ফেমাস বুড়িবালামের তীর। আমরা সবাই জানি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বুড়িবালামের তীর কিন্তু উল্লেখিত একটি জায়গা। বাঘাযতীন এখানে তার প্রাণ বলিদান দিয়েছিলেন ব্রিটিশদের সাথে বাঘের মতন যুদ্ধ করে। যাই হোক, আস্তে আস্তে লালমাটির রাস্তা ধরে আর চারিদিকের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আমাদের ডেস্টিনেশন বাগদা বিচ রিসর্ট। রিসর্টটি একদম বাগদা বিচ, যেটি দুবলাগুড়ি অঞ্চলেই অবস্থিত, সেটারই একদম কাছাকাছি। অটো থেকে নেবে ঝাউবনের মধ্যে দিয়ে আমরা হেঁটে চললাম আমাদের রিসর্টের দিকে। বেশ থ্রিলিং ব্যাপারটা লাগছিল কিন্তু। আর এই যে ঝাউবনের ভেতর তখন প্রায় দুপুরবেলা বলতে পারেন, পড়ন্ত সূর্যই বটে, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে 3:15 বেজে গেছিল দুপুরবেলায়। তাই ওই সূর্যের হালকা আলো, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। এই যে এটি হলো ঝাউ গাছের ফল, বেশ কাঁটা আছে কিন্তু ফলটিতে। আমরা এই জঙ্গলের ভেতর দিয়েই একটু একটু দেখতে পাচ্ছিলাম আমাদের রিসর্টটাকে। বেশ টায়ার্ড হয়ে গেছিলাম রিসর্টের কাছাকাছি আসতে আসতেই, মনে হচ্ছিল কখন আমরা ঢুকবো, রিসর্টটি কেমন হবে। আমরা যেহেতু ইউটিউবেই দেখে গেছি এখানে, আগে তো আমরা সচক্ষে দেখিনি, তাই ভাবছিলাম কীরকম হবে, কি জায়গা। আর জঙ্গলের ভেতর তো ওই জন্য একটু ভয়ও লাগছিল। যাই হোক, এই ভয়টাকেই তো আমরা এনজয় করার জন্য ওখানে গেছি।
ঢুকে গেলাম আমাদের রিসর্টের ভেতরে ঢুকে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। এই যে এক বন্ধু আমাদের ওয়েলকাম করে নিল, আর মনটা ভরে গেল এই কালারফুল রিসর্টটি দেখে। এইটি আসলে আন্ডার কনস্ট্রাকশন, 2-3টে ওদের রুম কনস্ট্রাক্টেড হয়ে গেছে, যেগুলো ওরা আমাদের জন্যে দিয়ে দিল, মানে আমরা বুক করেছিলাম, আর বাকিগুলো তখনও কিন্তু তৈরি হচ্ছে। রুমের ভেতরটা জাস্ট অসাধারণ। এরকম অফবিট জায়গায় এত ভালো থাকার জায়গা সত্যি ভাবা যায় না। পরিষ্কার পরিচ্ছন্ন, সেফ অ্যান্ড সিকিওর লাগলো আমাদের ভেতরে ঢুকে। বিচ রিসর্টের যে ওনার, সে এসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল। সত্যি গরমে তেতেপুরে এসে এই ডাবের জল অমৃতের সমান। ওদের ব্যবহারও ভীষণ ভালো ছিল। সত্যি বলতে কি রিফ্রেশড হয়ে গেলাম এই ডাবের জল পান করে। এবার তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিয়ে আমরা প্ল্যান করলাম চলে যেতে হবে বিচে। ছানারাও তাই আর একটুও দেরি করলো না। ব্যাস, যেমন কথা তেমনি কাজ। তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা সবাই চলে গেলাম বিচে। ঝাউবনের মধ্যে দিয়েই 2 মিনিট লাগে বিচ রিসর্ট থেকে এই সমুদ্র সৈকতে আসতে। আর আসতে না আসতেই ছোটদের সাথে আমরাও মেতে উঠলাম সমুদ্রে স্নান করতে। এইখানে আমাদের জানা ছিল যে জোয়ারের সময় বিচে জল আসে, আর ভাটার সময় তো জল অনেকটা পিছিয়ে যায়। কিন্তু আমরা খুব লাকি, এই বিকেল 4টে 4:30 সময় যখন আমরা বিচে পৌঁছালাম, ঠিক 5-10 মিনিটের মধ্যেই জোয়ার এলো, আর আমরা গা ভাসিয়ে দিলাম। খুব আনন্দ হলো। সমুদ্র সৈকতে অ্যাডেড অ্যাডভান্টেজ হলো বাচ্চাদের বেশি মজা হয় পাহাড়ের তুলনায়, এটা আমার মনে হয়। পাহাড়েরও আলাদা মজা আছে। ওই দেখুন চাঁদও উঠে গেছে। আমরা যখন স্নান করতে নেমেছি যাওয়ার দিন বিকেলবেলা, চাঁদও কিন্তু আস্তে আস্তে উঁকি দিতে শুরু করেছে। কিন্তু আমাদের বিকেল বা সন্ধে হওয়ার জন্যে বা একটু ঠান্ডা ঠান্ডা আমেজের জন্যে কিন্তু স্নান আমাদের আটকায়নি। আমরা কিন্তু ভালো মতনই স্নান করেছি। যেটা বলছিলাম, সমুদ্র সৈকতে বাচ্চাদের আনন্দটা একটু বেশি হয়, কারণ তারা স্নান করতে পারে। বিপুল জলরাশির মধ্যে কত নৌকা দেখতে পেলাম, ওরা মাছ ধরে ফিরছে। খুব ভালো লাগছিল। একজন মাঝি দাদা তো আমাদের বললই, আপনারা কি একটু যাবেন ঘুরে আসতে? আমরা আর আমাদের লোভটা সামলে নিলাম, বললাম পরে কোনো এক সময়। আসলে সাথে বাচ্চারাও ছিল তো খানিক ভয়ও লাগে। যাই হোক, একটু আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতন ফটোশ্যুট করে নিলাম। এই যে আমার কলিগ অনন্যা, কলিগ বললে ভুল হয়, আমার বোন অনন্যা, আর ওর পার্টনার আর ওর একটা মিষ্টি ছানা। এই যে আমার ছেলে আর মেয়ে আদিহিয়া, ওরাও খুব খেলা করেছে সমুদ্রের জলে। সন্ধেবেলায় ভেজ পাকোড়া আর কফি দিয়ে আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্সটা সেরে ফেললাম, আর জমিয়ে খেললাম উনো। সবাই পার্টিসিপেট করেছিলাম, আর ছোট্ট হিয়াও কিন্তু পার্টিসিপেট করেছিল আমাদের সাথে। খুব টায়ার্ড থাকাতে সুস্বাদু ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ফার্স্ট দিনটা এরমভাবেই কাটলো। সেকেন্ড দিনটা কিরম কাটলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, বাই।